গ্রামে রাকেশ নামে একটি লোক বাস করত। সে ছিল একজন জেলে। তাদের সংসার চলতো মাছ বিক্রি করে। একদিন সকাল সকাল রাকেশ মাছ ধরার উদ্দেশ্যে নদীর দিকে রওনা হলো। নদীতে পৌঁছে রাকেশ নৌকা নিয়ে মাঝ নদীতে চলে আসলো মাছ ধরার জন্য। সে জাল ফেললো। অনেকক্ষণ পরে সে জালটা তুললো। জলটা অনেক ভারী লাগছে, মনে হয় জলটা মাছ দিয়ে একদম ভরে গেছে। নইলে জাল আবার এত ভারী হলো কেন? রাকেশ জাল তোলার পর দেখলো অনেক মাছ। মাছ দেখে রাকেশ অনেক খুশি হয়ে গেল। মাছের সাথে একটি কচ্ছপও ছিল। রাকেশ মাছ দেখে ভীষণ খুশি হয়ে গেল আর বলতে লাগলো, আরে আরে বাহ, এ তো দেখছি অনেক মাছ। অনেক মাছের সাথে আবার দেখছি একটা কচ্ছপও আছে। কতদিন আমি কচ্ছপ খাইনি। কচ্ছপ এবং মাছগুলো একটি থলিতে নিয়ে রাকেশ বাজারের দিকে রওনা হলো। হাঁটতে হাঁটতে রাকেশ ভাবলো, তাড়াতাড়ি এই মাছগুলো বাজারে বিক্রি করে বাড়িতে গিয়ে কচ্ছপ রান্না করে খাবো। রাকেশ কিছু দূরে যাওয়ার পরে দেখে বস্তাটা অনেক হালকা হয়ে গেছে। আরে আরে, এটা আবার কি হলো? মাছের থলিটা অনেক ভারী ছিল তো, হঠাৎ এখন এত পাতলা হলো কি করে? থলিটা আবার ছিঁড়া না তো? এই বলে রাকেশ থলিটি আবার দেখলো কোথাও ছেঁড়া আছে কিনা। এ কি, কোথাও তো ছেঁড়া নেই, সব তো ঠিকই আছে। তাহলে মাছগুলো কোথায় গেল? এই বলে রাকেশ থলিটা কাঁধে নিয়ে বাজারের দিকে রওনা দিল। বাজারে যাওয়ার পর, আরে আরে রাকেশ ভাই, তুমি আজকে কতটুকু মাছ ধরেছো বলো তো? আজকে তোমাকে দেখে অনেক খুশি খুশি মনে হচ্ছে। হ্যাঁ ভাই, আজকে তো আমি অনেক খুশি, কারণ আজকে আমি অনেকগুলো মাছ ধরেছি। কাতলা, মাগুর, ইলিশ, পাঙ্গাস আর কত মাছ। ও আচ্ছা, তাহলে তো বেশ ভালোই হলো। রাকেশ ভাই, তোমার মাছগুলো দাও দেখিনি। আরে আরে ভাই, কেন দেবো না বলুন তো? অবশ্যই দেবো। আমার মাছের সাথে আজকে একটা কচ্ছপ উঠেছে। কচ্ছপটা বাসায় নিয়ে গিয়ে আমি রান্না করে খাবো। আচ্ছা আচ্ছা ভাই, ঠিক আছে। এবার না হয় তুমি মাছগুলো ঢালো। দোকানদারের কথা শুনে রাকেশ মাছের থলিটা উল্টা করে ধরলো, কিন্তু থলির ভেতর থেকে একটি কচ্ছপ ছাড়া আর কোনো কিছুই বের হলো না। আরে আরে বাপু, তুমি কি এতক্ষণ ধরে আমার সাথে মশকরা করেছো? তোমার মাছগুলো কোথায় শুনি? এখানে তো একটু কচ্ছপ বাদে আমি আর কোনো কিছুই দেখতে পাচ্ছি না। তার মানে তুমি এতক্ষণ অযথাই আমার সময়গুলো নষ্ট করলে? মাছগুলো তো থলিতেই ছিল, মাছগুলো এবার কোথায় গেল? আরে রাকেশ, তোমার জন্য আমার ব্যবসাটাই খারাপ হয়ে গেল। থলিতে মাছ থাকলে মাছগুলো সুমন্তর হয়ে গেল নাকি? তোর জন্য আমার আজকের দিনটাই খারাপ হয়ে গেল। যা ভাই যা, আমার সামনে থেকে সরে যা। রাকেশ মন খারাপ করে কচ্ছপটা নিয়ে বাসার দিকে রওনা হলো। যেতে যেতে রাস্তায় রাকেশ ভাবতে লাগলো, এ কি, এটা আবার কি হলো? থলিতে তো অনেক মাছ ছিল, মাছগুলো তাহলে কোথায় গেল? যা যা, যত ভাববো ততই মাথাটা খারাপ হয়ে যাবে। তার চেয়ে ভালো বাসায় গিয়ে কচ্ছপটা ভালো করে রান্না করে খাবো। এরপর রাকেশ রাস্তার পাশে একটি গাছের নিচে বসে পড়লো আর ভাবলো, বাসায় তো যাচ্ছি ঠিকই, কিন্তু বাসায় গিয়ে গিন্নিকে কিভাবে মুখ দেখাবো? আজ তো মাছ বিক্রি করে একটি টাকাও পেলাম না, কাছে তো কোনো টাকা নেই, শুধু এই কচ্ছপ ছাড়া। এবার আমি কি করি? কিছু তো করারও নেই। যাই, বাসায় গিয়ে গিন্নিকে না হয় একটু বুঝিয়ে বলবো। রাকেশ বাসায় পৌঁছানোর পরে তার গিন্নি তাকে দেখে বলল, এতক্ষণে তোমার বাসায় আসার সময় হলো? হ্যাঁ, আমি তোমার জন্য অপেক্ষা করে বসে আছি। আজকে মাছ বিক্রি করে কত টাকা পেয়েছো আর কি কি বাজার করে আনলে একটু শুনি। গিন্নি, আর বলো না, আজ তো আমি অনেকগুলো মাছই পেয়েছিলাম, তার সাথে একটা কচ্ছপও পেয়েছিলাম, কিন্তু রাস্তায় আসার সময় হঠাৎ মাছগুলো উধাও হয়ে গেছে। কিছু বুঝতে পারলাম না কিভাবে কি হলো। আচ্ছা, তোমার মাথা কি ঠিক আছে? মাছ কি আবার কখনো উধাও হয় নাকি? মাছের কি পাখা আছে, হ্যাঁ, যে উড়ে উড়ে কোথাও চলে যাবে? আর বলো না, যা হবার হয়ে গেছে। এগুলো বাদ দাও গিন্নি, যাও এই কচ্ছপটাই গুণা করে নিয়ে এসো। আরে আরে কালু, তুই এভাবে ঘেউ ঘেউ করছিস কেন? আজকে তো কোনো ছোট মাছও পাইনি যে তোর জন্য নিয়ে আসতাম। এখন যে তোকে কিছু খেতে দেবো তাও তো আমার কাছে নেই রে। তুই এক কাজ কর, দাঁড়া দেখি তোর জন্য আমি আবার কোনো খাবার পাই কিনা। হ্যাঁ হ্যাঁ, তুমি বরং সেটাই দেখো। আমার আবার কিছু কাজ বাকি আছে, কাজগুলো শেষ করে তোমাকে বরং আমি কচ্ছপটা রান্না করে দেব, কেমন? মনে হয় কালুর খিদে লাগছে, এই কারণেই ও এমন ঘেউ ঘেউ করছে। যাই, আমি বাইরে গিয়ে দেখি
কালুর জন্য কোনো খাবার পাই কিনা, আর আমি পুকুরে গিয়ে হাত মুখটাও ধুয়ে আসি। যাই, গরুকে কিছু খাবার দিই। গরুকে খাবারগুলো মাখিয়ে দিতে হবে যে। কমলা এই কথা বলে গরুকে খাবার দিচ্ছিল, এমন সময় কুকুরটি আবারও ঘেউ ঘেউ শুরু করলো। কি ব্যাপার, কালু এত ঘেউ ঘেউ কেন করছে? কালুর আবার কি হলো? আরে চুপ কর, চুপ কর। আরে কালু, তুই চুপ করবি নাকি আমার হাতে লাঠির মার খাবি বলতো? একসময় কুকুরটি চুপ হয়ে যায় এবং কমলা রান্না করার জন্য রান্নাঘরে চলে যায়। এদিকে হঠাৎ কচ্ছপটি থলির ভেতর থেকে আস্তে আস্তে বাহিরে চলে আসে এবং ছোট আকার থেকে ধীরে ধীরে অনেক বড় হয়ে যায়। কুকুরটি এটা দেখে অনেক ঘেউ ঘেউ করা শুরু করে। আরে আজকে এই কুকুরটার আবার কি হলো? আবারও ঘেউ ঘেউ করা শুরু করেছে। কচ্ছপটি হঠাৎ কুকুরটিকে খেয়ে ফেলে, আর এইদিকে কমলা কুকুরটির শব্দ না পেয়ে ভাবতে থাকে, বাঁচলাম বাবা, এবার কুকুরটি একটু চুপ হলো। এদিকে গরুটি কুকুরটিকে খাওয়া দেখে ফেলেছিল, তাই গরুটি অনেক হাম্বা হাম্বা শুরু করলো। এখন আবার এই গরুটার কি হলো? আজকে দেখছি এগুলোর জন্য আমার রান্না করাই হবে না। শান্তি মতো এরা রান্না করতেও দেবে না। যাই দেখি এদের কি হয়েছে। কচ্ছপটি গরুকে হাম্বা হাম্বা করতে দেখে ধীরে ধীরে গরুর দিকে এগিয়ে আসলো এবং কচ্ছপের মুখের ভেতর থেকে আগুন বের করে গরুটিকে মেরে ফেললো। কমলা এসে দেখে ফেলল যে গরুটির শরীরে আগুন লেগে গেছে এবং সে মারা গেছে। এই দেখে কমলা ভীষণ ভয় পেয়ে যায়। সে কাঁদতে শুরু করে, তার মুখ থেকে কোনো কথাই বের হচ্ছিল না। এক সময় এসে কচ্ছপটি কমলাকে দেখে ফেলে এবং ধীরে ধীরে কমলার দিকে এগিয়ে যায়। কমলা চিৎকার করতে শুরু করে, আরে আরে, কে কে কোথায় আছো? বাঁচাও আমাকে। ধীরে ধীরে কচ্ছপটি কমলার দিকে এগিয়ে আসে এবং কমলার সামনে এসে দাঁড়ায়। কমলা কাঁপতে থাকে এবং চিৎকার করতে থাকে, রাকেশ কোথায় তুমি? আমাকে বাঁচাও। রাকেশ, রাকেশ কোথায় তুমি? আমাকে যে কচ্ছপ মেরে ফেললো। এদিকে রাকেশ পুকুরের কাছে বসেছিল। সে তার বউয়ের চিৎকার শুনে ছুটে চলে আসলো। রাকেশ দেখতে পেল যে কচ্ছপটি আগের থেকে অনেক বড় হয়ে গেছে এবং তার বউয়ের সামনে দাঁড়িয়ে আছে, এমন অবস্থায় যে তার বউকে খেয়ে ফেলবে। কমলা, কমলা তুমি দৌড়াও, আমার কাছে চলে এসো, তাড়াতাড়ি এসো। না না, আমি যেতে পারবো না, ও যে খেয়ে ফেলবে। রাকেশ কিছু ভেবে পাচ্ছিল না যে সে কি করবে। হঠাৎ সে একটি আয়না দেখতে পেল এবং তার মাথায় একটি বুদ্ধি আসলো। রাকেশ দৌড়ে সে আয়নাটি নিল এবং কচ্ছপটির সামনে ধরলো। যেই না মুখ থেকে আগুন বের করলো, আগুন এসে আয়নাতে প্রতিফলিত হয়, আবার কচ্ছপের গায়ে পড়লো। কচ্ছপটি আগুনে পুড়ে ছাই হয়ে গেল। এভাবেই সেই কচ্ছপটির সমাপ্তি ঘটলো। এই দেখে কমলা স্বস্তি পেল এবং তারা দুজন অনেক খুশি হয়ে গেল। আমি থাকতে তোমার কোনো চিন্তা নেই, আমি তোমার কোনো কিছুই হতে দেব না। এই বলে রাকেশ তার বউ কমলাকে জড়িয়ে ধরলো। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিও। কেমন? হ্যালো বন্ধুরা, আরো নতুন নতুন গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন।